হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দ্য লাইট অফ এডুকেশন চ্যানেল থেকে আপনাদের জানাই অসংখ্য স্বাগতম। বন্ধুরা, আমি প্রত্যেক দিন ত্রিপুরা জিকে সিরিজ থেকে 10টি করে কোয়েশ্চন নিয়ে আসবো, যা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউতে সাহায্য করবে বলে আমি মনে করি। তাহলে আমার চ্যানেলটা নিয়মিত দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। তাহলে আমি আমার ক্লাস আজকে শুরু করছি। 1 নাম্বার, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? তার উত্তর হলো উত্তর পূর্ব প্রান্তে। নাম্বার 2, কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? উত্তর 1956 সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। নাম্বার 3, কত সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? তো উত্তর হলো 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। নাম্বার 4, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? তো বন্ধুরা, আমরা জানি ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত। নাম্বার 5, বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে আছে? তো বন্ধুরা, আমরা জানি বাংলাদেশ ত্রিপুরার 3 দিক ঘিরে আছে, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম। নাম্বার 6, ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? তো বন্ধুরা, আমরা জানি যে ত্রিপুরার পূর্ব দিকে অসম রাজ্য অবস্থিত, উত্তর পূর্ব দিকে অসম রাজ্য অবস্থিত। ত্রিপুরার মোট কয়টি জেলা রয়েছে? তো উত্তর হলো ত্রিপুরার মোট 8টি জেলা রয়েছে। নাম্বার 8, ত্রিপুরার মোট কয়টি মহকুমা রয়েছে? তো আমরা জানি ত্রিপুরার মোট 23টি মহকুমার আছে। নাম্বার 9, ত্রিপুরার মোট কয়টি ব্লক আছে? আমরা জানি ত্রিপুরার মোট 58টি ব্লক আছে। নাম্বার 10 এবং সর্বশেষ প্রশ্নটি হলো উজ্জয়ন্ত প্রাসাদ কবে স্থাপিত হয়? তা 1900 খ্রিস্টাব্দে উজ্জয়ন্ত প্রাসাদ স্থাপিত হয়। ওকে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত আমার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ।